দর্শক, আমার ডান পাশে দেখতেছেন যে রিয়াকশন ভিডিওগুলো, আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন। নিজস্ব ভিডিও আপলোড করতেছেন, ভিডিও ভিউ হচ্ছে মাত্র 100, আর রিয়াকশন ভিডিও আপলোড করতেছেন, সেই ভিডিওতে ভিউ হচ্ছে 1000। আসলে এই রিয়াকশন ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন, আজকে সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে শিখিয়ে দেব। আপনি যদি ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে পারেন, তাহলে এই রিয়াকশন ভিডিও সম্বন্ধে আপনি মাস্টার হয়ে যাবেন। তাহলে আর দেরি করব না, চলেন। আসলে প্রথমে দেখে নিই যে রিয়াকশন ভিডিওতে ভিউ বেশি আসে না কম আসে। চলুন শুরু করা যাক। আমি মনে করেন যে ফেসবুকে ঢুকলাম, আমারই নিজস্ব একটা পেজে, ঢুকলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, মেডিসিন টিপস 960, এটা হলো আমার নিজস্ব পেজ। এখানে আমার রিলসগুলো আগে দেখি, আজ থেকে 2-3 দিন আগে যে পোস্টগুলো করেছি আমি সেগুলো দেখাই। যেমন দেখেন, এখানে মোটর সাইকেলের একটা ভিডিও পোস্ট করেছি, ভিউ হয়েছে 77,900। তারপর আরেকটা ভিডিও পোস্ট করে দেখেন, এখানে সম্পূর্ণ কিন্তু কে এবং কে এমন কি দেখেন, এই যে মিলিয়ন পর্যন্ত ভিউ আছে, 389 কে, 99 কে পর্যন্ত ভিউ আছে, আরও আছে নিচে 485 কে, 29 কে, 30 কে, 200 কে, 100 কে, 150 কে, মানে এরকম ভিউ। আর আপনি যখন নিজস্ব ভিডিওটা পোস্ট করবেন দেখবেন ভিউ হবে মাত্র 100, 200 এরকম। আসলে এই ভিডিওগুলো ফরউতে বেশি চলে। আর এই ভিডিওগুলো কিভাবে আপনি এডিট করবেন আমি সম্পূর্ণ প্রসেসটাই শেখাতে যাচ্ছি। তাহলে চলুন, আমি প্রথমে বলবো, আপনার যে ভিডিও এডিট করার অ্যাপস আপনি যেটাই ব্যবহার করেন, আমরা অনেকটাই ব্যবহার করি। যেমন আমি ক্যাপকাট ব্যবহার করি, এই ক্যাপকাটে প্রবেশ করব। আমি প্রথমে ক্যাপকাটে প্রবেশ করলাম, দেখেন ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে প্রবেশ করার পর এখানে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে মনে করেন যে এখানে আমি এই ভিডিওটাই নেব, এই যে প্রথম যে ভিডিওটা দেখতেছেন আমি এই ভিডিওটাই নেব। এই ভিডিওটার উপরেই আমি আমার নিজস্ব ভিডিও দিয়ে ভিডিওটা তৈরি করব। তাহলে চলুন, আমি এই ভিডিওটাই প্রথমে নিলাম। তার আগে আপনাকে আমি দুটা কথা বলি, সেটা হলো, যদি আপনি এই সকল ভিডিও বানাইতে চান, আপনি এই সকল ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন সেগুলো তো অবশ্যই জানা দরকার, তাই না? আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, এই বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি এই ভিডিওগুলো কালেক্ট করতে হবে। এই ভিডিওগুলো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড প্রসেসটা এখানে দেখানো যাবে না, যেহেতু কমিউনিটি গাইডলাইনের সমস্যা আছে। এই ভিডিওগুলো কালেক্ট করে নেবেন, নেওয়ার পর আপনি নিজস্ব একটা ভিডিও বানিয়ে নেবেন, যেগুলো আপনার ফেস দেখানো, মানে আপনি কথা বলতেছেন, ওই ভিডিও সম্বন্ধে কি বলবেন সেগুলো আপনি নিজস্ব একটা বানিয়ে নেবেন। ঠিক আছে? বানিয়ে নেওয়ার পর ওইটা এডিট করবেন। আমি সম্পূর্ণ এডিট প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তাহলে ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে ভিডিওর যে লাস্টে যে ক্যাপকাটের লোগোটা থাকে সেটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, মনে করেন ভিডিওটা কিন্তু আমার 9 সেকেন্ড, আমি এই ভিডিওটা একটু লং করার জন্য, মানে আমি 15 সেকেন্ড ভিডিওটা বানাবো। এই 15 সেকেন্ড কীভাবে বানাবো এটাও দেখাচ্ছি। 15 সেকেন্ড বানানোর ক্ষেত্রে আমি কিন্তু প্রথমে দেখেন, আমি টাইম লাইনের উপর ট্যাপ করবো। এই যে এটা কিন্তু টাইম লাইন, আপনারা সকলেই জানেন। আমি এই টাইম লাইনের উপর একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে স্পিড নামে একটা অপশন আছে, এই স্পিডের উপর একটা ট্যাপ করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এখানে নর্মাল নামে একটা অপশন আছে, সেই নর্মালের উপর আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আছে 1x। আপনি 1xের জায়গায় যদি 2x করেন তাহলে ভিডিওটা আরও কমবে, মানে স্পিডটা বেড়ে যাবে। যদি আপনি 0.1 করেন তাহলে ভিডিওর স্পিডটা কমে যাবে, ভিডিওটা লং হবে। আপনি এখানে আপনার মন মতো আপনি কতটুকু বানাতে চাচ্ছেন সেখানে আপনি সরিয়ে নেবেন। ঠিক আছে? যেমন আমি দেখেন এখানে একটু সরিয়ে নেওয়ার পর 14 সেকেন্ড হয়ে গেল। মনে করেন ভিডিওটা 14 সেকেন্ডে বানাবো। আর যদি 15 সেকেন্ড করা যায় নাকি? না, যায় না, 14 সেকেন্ড করা যায়। আমি 14 সেকেন্ডই ভিডিওটা বানাচ্ছি। তারপরে এখানে আপনি দেখেন, এই যে এখানে একটা অপশন আছে, সেটা হলো দেখেন এই যে টিক মার্ক, আমি টিক মার্কটা দিয়ে দিলাম। দেখেন টিক মার্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন ভিডিওটা কিন্তু আমার 14 সেকেন্ড হয়ে গেছে, 14 সেকেন্ড হয়ে গেছে। এখন এই ভিডিওটা কিন্তু আমি একটু কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং কেন করব? কারণ এই ভিডিওটা যে পোস্ট করেছে সে যেন বুঝতে না পারে যে এটা ওর ভিডিও, অথবা ফেসবুক অ্যালগরিদম জানি ধরতে না পারে যে এটা অন্যের ভিডিও আমি নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? তাহলে কালার গ্রেডিং করার জন্য কি করবেন, এই যে এগুলো হলো আপনার টাইম লাইন। দেখেন এই টাইম লাইন এদিকে সরাবেন, দেখেন এদিকে সরাবেন, আমি দেখাচ্ছি।
সরানোর পরে দেখেন এখানে একটা অপশন পেলাম আমি, ফিল্টার নামে একটা অপশন পেলাম, এই দেখেন ফিল্টার। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে ফিল্টার, এই ফিল্টারের উপর একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন, যে কোনো একটা মানে আপনার মন মতো আপনি একটা ফিল্টার ব্যবহার করতে পারেন। যেমনটা মনে করেন আমি এটা ব্যবহার করলাম, ঠিক আছে, এটা ব্যবহার করবেন। করার পরে ভিডিওটা কিন্তু আমার হয়ে গেছে। এখন ভিডিওটা আমার এদিক আছে, আমি কিন্তু এদিক করে নেব, মিরর করে নেব। কেন মিরর করে নেব? কারণ মিরর করলে ফেসবুক অ্যালগরিদম কোনো ক্রমেই ধরতে পারবে না যেটা অন্যের ভিডিও। আপনি নিজস্ব ভিডিও এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ফেসবুক ধরে নেবে, ঠিক আছে। তাহলে মিররটা আমি করে নিই। মিরর করার জন্য আপনি কি করবেন, এই যে টাইম লাইনটা একটু ডান দিকে সরাবেন। ডান দিকে সরার পর দেখেন এখানে একটা অপশন দেখাবে, সেটা হলো ট্রান্সফর্ম। এই ফর্মের উপর একটা ট্যাপ করবেন। করার পরে দেখেন মাঝখানে একটা অপশন আছে মিরর, সেই মিররটার উপর আপনি ট্যাপ করবেন। দেখেন ভিডিওটা কিন্তু এদিকে ছিল, এদিকে ঘুরে গেল। ভিডিওটা এদিকে ছিল, এদিকে ঘুরে গেল। কথাগুলো মনে রাখেন, হয়তো ভিডিওটা একটু লং হলেও আপনার অনেক বড় একটা উপকার আসতে পারে। তাহলে এদিকে ছিল, ওইদিকে হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওর কাজটা মোটামুটি শেষের দিকে, মোটামুটি শেষ। তাহলে কি করব, এখন আমি এখান থেকে ব্যাগে যাই, মানে যেহেতু এই ভিডিওর কাজটা শেষ, আমি ব্যাগে গেলাম, আবার ব্যাগে গেলাম। যাওয়ার পর এখন আমার ভিডিও নেব। আমার ভিডিও নেওয়ার ক্ষেত্রে আমি কি করব, অবশ্যই আমি এই অপশনটা ব্যবহার করবো, ওভারলি। ওভারলির উপর আমি একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ওভারলি, আমি এই অ্যাড ওভারলির উপর একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমার যে ভিডিওটা আমি নেব, যে ভিডিওটা আমি নিজে করেছি আমার ফেস দেখিয়ে, আমি সেই ভিডিওটা আমি কোথায় আছে খুঁজে বের করে আমি সেই ভিডিওটা নিচ্ছি। নিচে আছে সেই ভিডিওটা, দেখেন এই যে মনে করেন যে আমি এই ভিডিওটাই নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা 18 সেকেন্ড আমি এটাই নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখানে দেখেন অপশন হচ্ছে অ্যাড, আমি অ্যাডে চাপ দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে মেন ক্যাটাগরি, ঠিক আছে। এখানে আপনি কি করবেন, এখানে আপনি এই টাইম লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই টাইম লাইনগুলো ধীরে ধীরে এদিকে সরাবেন, এদিকে সরাবেন। দেখেন এখানে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, রিমুভ বিজি। এই রিমুভ বিজির উপর একটা ট্যাপ করবেন। করার পরে দেখেন অটো রিমুভাল, এই অটো রিমুভালের উপর একটা ট্যাপ করবেন। করার পরে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, দেখেন আমার পিছনে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই, আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা এইভাবে ডিলিট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন টিক মার্ক আছে, সেই টিক মার্কের উপর একটা ট্যাপ করে দেবেন, ঠিক আছে। টিক মার্কের উপর একটা ট্যাপ করে দেবেন, টিক মার্কের উপর ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এই ভিডিওটা আপনার পজিশন মোতাবেক আপনি রেখে দেবেন। যেমনটা 2 হাতের উপর ট্যাপ করে দেখেন আমি করতেছি, দেখেন 2 হাত দিয়ে ধরে সুন্দরভাবে ট্যাপ করে আমার পজিশনের জায়গায় আমি রেখে দিলাম। দেখেন আমার পজিশনের জায়গায় আমি রেখে দিলাম। এখন ভিডিওটা কিন্তু এদিক ঘুরে গেছে, ভিডিওটা আমার এদিক করতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, আবারও সেই ট্রান্সফর্ম ব্যবহার করব। সেজন্য আমাকে ব্যাগে যেতে হবে, ব্যাগে গেলাম। যাওয়ার পর আমাকে এই টাইম লাইনটা দেখতেছি, এই টাইম লাইনটা এদিকে আস্তে আস্তে সরাবো। সরানোর পরে দেখেন এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মটা ব্যবহার করব। ট্রান্সফর্মটা ব্যবহার করে এখানে মিরর আছে, সেই মিররটা ব্যবহার করব। মিররটা ব্যবহার করলে দেখেন ভিডিওটা ঘুরে গেছে। আমার ভিডিওটা আরেকটু বড় করা দরকার, আমি বড় করে নিচ্ছি। আচ্ছা, ভিডিওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর টাইম লাইনটা আস্তে আস্তে আরেকটু সরাবো। আমার ভিডিও কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার ভিডিওটাকে একটু ভালো দেখানোর জন্য ব্যবস্থা করতে হবে। এখন কি করব, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ফিল্টার ব্যবহার করতে হবে। ফিল্টারটা ব্যবহার করলাম, ফিল্টারের উপর একটা ট্যাপ করে দিয়ে আমার মন মতো একটা ফিল্টার আমি নেব। যেমন মনে করেন যে আমি এই ফিল্টারটাই নিলাম, এই ফিল্টারের উপর আমি একটা ট্যাপ করে দিলাম। দেখেন আমি একটা কালো মানুষ ছিলাম, আমাকে কিন্তু ফর্সা বানিয়ে দিয়েছে। তারপরে এখানে টিক মার্কের উপর একটা ট্যাপ করে দেবো, দিলাম টিক মার্কের উপর ট্যাপ করে। আমার কিন্তু দেখেন ভিডিওর কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে না। আচ্ছা, তারপরে আপনি এই ভিডিওগুলো আস্তে আস্তে এদিকে সরাবেন। সরানোর পরে দেখেন এখানে একটা সমস্যা হয়েছে, সেটা কি, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওর ভিডিওটা ছোট, তাই না। এখন এটা কি করবেন, এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে ঠিক এই পর্যন্ত রাখবেন। রাখার পরে এই মানে বাকিটুকু কেটে দেবেন। যেমন এই দেখেন আমি কেটে দিচ্ছি, এই যে রাখতেছি, দেখেন ভালো করে দেখেন, খেয়াল করে দেখেন, উপকার আসবে। এই যে রাখে দিলাম, রাখার পর বাকিটুকু আমি কেটে দিয়েছি। এখন কিন্তু ভিডিওর কাজটা আমার শেষ, আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর ওর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিলাম। দেখেন সাউন্ডটা অফ করে দিচ্ছি। সাউন্ড অফ করার ক্ষেত্রে কিন্তু মাইক ব্যবহার করতে হবে, ভলিউম লেখা আছে সেটা অফ করে দিবেন। এই ভলিউমে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে
এই বাকিটুক পুরোটাই আমি ডিলিট করে দিচ্ছি, কমায় দিচ্ছি। এই পুরোটাই কমিয়ে দিলাম, দেওয়ার পর টিক মার্ক দিয়ে দিলাম। দেখেন টিক মার্ক, দেখেন ভিডিওটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। তাহলে ওর ভিডিওটা কিন্তু আমি মানে ওর ভিডিওতে সাউন্ডটা কিন্তু ডিলিট করে দিয়েছি, আমার সাউন্ডটাই শুধু রেখেছি। ওই ভিডিওর সম্বন্ধে আমি যে কথাগুলো বলবো এই ভিডিওতে কিন্তু সেই কথাগুলো আমি রেকর্ড করে নিয়েছি, মানে আমি বলে ভিডিওটা করে রেকর্ড করে নিয়েছি। আশা করি কিন্তু বুঝতে পারছেন। এভাবেই কিন্তু ভিডিও করা হয়। ভিডিও সম্পূর্ণ হয়ে গেলে, কালার গ্রেডিং মেডিং সব হয়ে গেলে তখন আপনি কি করবেন, এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে দেখেন ভিডিওটা র্যান্ডারিং হচ্ছে, হয়তো 2-3 সেকেন্ড সময় নেবে ভিডিওটা র্যান্ডারিং হতে। এই ভিডিওটা র্যান্ডারিং হচ্ছে, এই যে ভিডিওটা র্যান্ডারিং হচ্ছে, হওয়ার পরে এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, ইউটিউবে পোস্ট করেন বা টিকটকে পোস্ট করেন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি পোস্ট করেন, এই ভিডিওটা কোনো প্রকার কপিরাইট আসবে না। হওয়ার পরে এই যে আমি ডান করে দিলাম, দেখেন ডান। এখন আমি ভিডিওটা দেখাচ্ছি কোথায় আছে। এখন ভিডিওটা সম্পূর্ণ আছে আমার গ্যালারিতে, যে গ্যালারি, এই গ্যালারিতে ট্যাপ করলাম, করার পরে এই দেখেন এই যে ক্যামেরা, আমি ক্যামেরাতে ট্যাপ করলাম, করার পরে দেখেন এই যে এটি ভিডিও, দেখেন এই যে ভিডিওতে ট্যাপ করলাম, এই যে আমার ভিডিওটা। এখানে সাউন্ডটা আমি অফ করে কেন দিলাম, এই সাউন্ডটা যখন ভিডিওটা পোস্ট করব সেই সাউন্ডটা যদি আমি দেখাই, দুটো একত্রে দেখাই, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইনে বাইরে চলে যায়, একটু ঝামেলা হতে পারে। তাই আপনাকে এখানে সাউন্ডটা দেখালাম না। আশা করি বিভিন্ন প্রসেস আপনি কিন্তু সুন্দরভাবে আমি বোঝাইতে পারছি, যদি আপনি বুঝে থাকেন। তাই অবশ্যই এই নিয়মটা আপনি অবলম্বন করবেন। আশা করি আপনার ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিও বানাতে কোনো প্রকার সমস্যা হবে না। তারপরে যদি কোনো বোঝার সমস্যা থাকে আপনি আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আপনার কোথায় সমস্যা, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।